আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আমি আজকের এই ভিডিওতে একটি ইমেল নিয়ে আলোচনা করব। ইমেলটি কিন্তু খুবই কমন, সামনে এইচএসসি পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু এই ইমেলটা আসতে পারে। ওকে, তো আসলে দেখো কোশ্চেনটা বা টপিকটা কি ইমেল আজকে আলোচনা করব। আচ্ছা, তোমরা কখনো এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে যে কোনো একটা কিছু করো পরবর্তীতে, তাই না? সবারই কিন্তু একটা ইচ্ছা থাকে, কেউ নানা বাড়ি বেড়াইতে যাও, কেউ মামা বাড়ি, হ্যাঁ, কেউ খালা বাড়ি, ফুফু বাড়ি, কেউ কোনো একটা জায়গায় ঘুরতে যাও, এরকম কিন্তু আমরা করে থাকি, তাই না? তো সেই সম্পর্কিত আসলে আজকের ইমেলটা, সেটা হচ্ছে রাইট অ্যান ইমেইল, একটি ইমেল লেখো টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, অ্যাবাউট ইনটেন্ট টু ডু আফটার এইচএসসি এক্সামিনেশন। এইচএসসি মানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, মানে আমরা যেটা বলি ইন্টারমিডিয়েট পরীক্ষা, তাই না? তো ইনটেন্ট শব্দের অর্থটা হচ্ছে কি ইচ্ছা। এখানে ইনটেন্ট দিয়ে যদি না আসে ডিজায়ার দিয়েও কিন্তু আসতে পারে। ইচ্ছা কি, হ্যাঁ, এম কি, এরকমও আসতে পারে। তাহলে রাইট অ্যান ইমেল, একটি ইমেল লেখো টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, অ্যাবাউট মানে সম্পর্কে, ইনটেন্ট টু ডু মানে কি করার ইচ্ছা, আফটার এইচএসসি এক্সামিনেশন, হ্যাঁ মানে এক্সাম, হ্যাঁ মানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামের পরে তোমার কি করার ইচ্ছা। এখন আমরা ইমেল কিভাবে লেখে সেটা কিন্তু জানি, তবে আরেকটা কথা একটু বলে নিই। এইখানে যেমন এইচএসসি আছে, তোমরা যদি এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের কিন্তু এসএসসি দিয়েও আসতে পারে, হ্যাঁ, বা আরও অন্যান্য পরীক্ষার নাম দিয়েও আসতে পারে। শুধু এই জায়গাটুক পরিবর্তন হবে, লেখার ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটুক একটু পরিবর্তন করে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো ইমেলের শুরুটা আমরা করব ফ্রম দিয়ে, অ্যাজ ইউজুয়াল, তাই না? ফর্মে হচ্ছে যে ইমেলটা পাঠাবে তার ইমেল অ্যাড্রেস, আমি এখানে দিয়েছি mohammad.roni@yahoo.com। তারপরে টুতে হচ্ছে rahim@gmail.com। সিসি হচ্ছে টু এর একদম যা লিখবো সেটা এখানে হুবহুব লিখতে হবে। ওকে, আর সাবজেক্টটা এখানে হচ্ছে কি মাই ইন্টেনশন টু ডু আফটার মাই এইচএসসি এক্সামিনেশন। এখানে যদি এসএসসি হয় তাহলে কিন্তু এইচএসসির পরিবর্তে এসএসসি দিতে হবে, তাই না? মাই ইন্টেনশন, হ্যাঁ, আমার ইচ্ছা, টু ডু আফটার মাই এইচএসসি এক্সামিনেশন। এখন মাই ডিয়ার, যেহেতু বন্ধুকে পাঠাবো, রহিম, আমি এখানে বন্ধুর নাম দিয়েছি রহিম। তো যদি সাপোজ দিয়ে উল্লেখ থাকে কিন্তু সেই সাপোজের নামটা কিন্তু এখানে দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর আমি বারবার প্রত্যেকটা ক্ষেত্রেই বলি, এই মায়ের এম বড় হাতের, ডিয়ারের ডি বড় হাতের, নামের প্রথম অক্ষর বড় হাতের, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। সেটা করবে এভাবে, অ্যাট ফার্স্ট ইউ উইল টেক মাই সালাম। অ্যাট ফার্স্ট মানে হচ্ছে সর্বপ্রথম, ইউ উইল টেক মাই সালাম, তুমি আমার সালাম নিও। আই হোপ, আই মানে আমি, হোপ মানে কি আশা করা, তাহলে আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। বাই দ্য গ্রেস অফ আল্লাহ, গ্রেস মানে কি রহমত, তাই না? অফ আল্লাহ, আল্লাহর রহমতে তুমি ভালো আছো। আই অ্যাম অলসো ওয়েল, আই অ্যাম অলসো আমিও ভালো আছি। বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে। আই রিসিভড ইয়োর ইমেল এস্টারডে, আই রিসিভড ইয়োর ইমেল এস্টারডে মানে গতকাল, রিসিভড মানে গ্রহণ করেছি, তাই না? আমি গতকাল তোমার ইমেল গ্রহণ করেছি বা পেয়েছি। ইন ইয়োর ইমেল, ইন ইয়োর ইমেল মানে তোমার ইমেইলে। ইউ ডিসক্রাইবড ইয়োর ইন্টেনশনস আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশন। ইউ ডিসক্রাইবড তুমি বর্ণনা করেছ, ইয়োর ইন্টেনশনস তোমার ইচ্ছাসমূহ, আফটার ইয়োর এইচএসসি এক্সাম তোমার এইচএসসি মানে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষার শেষে তোমার যে ইচ্ছা সেই সম্পর্কে তুমি ডিসক্রাইবড বর্ণনা করেছো। অ্যান্ড এবং ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ইন্টেনশনস আফটার মাই এইচএসসি এক্সামিনেশন। অ্যান্ড ওয়ান্টেড টু নো এবং জানতে চেয়েছো, অ্যাবাউট মাই ইন্টেনশন আমার কি ইচ্ছাসমূহ, আফটার মাই এইচএসসি এক্সামিনেশন আমার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষার পরে যে ইচ্ছা কি করার সে সম্পর্কে তুমি জানতে চেয়েছো। নাও আই উইল রাইট, এখন আমি তোমাকে লিখব। খুব সুন্দর হয়েছে, তাই না? বিষয়টা সে জানতে চেয়েছে, তুমি এখন উত্তর দিবে। সরাসরি কিন্তু এমনি বলা যায় না, এটা সুন্দর হয় না। সে তারটা বলেছে, এখন তুমি তোমারটা বলবে। ইমেলটা কিন্তু
একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল, তাই না? সরাসরি বললেও কিন্তু অনেক ছোট হয়ে যায় বিষয়টা। এটা তুমি একটু নিজে আইডিয়াটা বা আইকিউ থেকে একটু বাড়িয়ে দিলে সে জানতে চেয়েছে, তাই না? তো দেখো, আই ওয়ান্ট টু ভিজিট মাই ভিলেজ হোম আফটার মাই এইচএসসি এক্সামিনেশন। আই ওয়ান্ট মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু ভিজিট পরিদর্শন করতে, মাই ভিলেজ হোম আমার গ্রামের বাড়ি, আফটার মাই এইচএসসি এক্সামিনেশন আমার এইচএসসি এক্সামিনেশন পরীক্ষার পরে আমি আমার গ্রামের বাড়ি পরিদর্শন করতে চাই। মাই গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি হতে পারে, নানা নানিও হতে পারে। মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ দেয়ার আমার দাদা দাদি সেখানে বাস করে। মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ দেয়ার আমার দাদা দাদি সেখানে বাস করে। আই উইল গো দেয়ার আমি সেখানে যাব, উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে। আই উইল গো দেয়ার উইথ মাই ফ্যামিলি আমি সেখানে যাব আমার পরিবারের সাথে। আই হ্যাভ ম্যানি চাইল্ডহুড ফ্রেন্ডস দেয়ার। আই হ্যাভ মানে আমার আছে, ম্যানি চাইল্ডহুড, ম্যানি মানে অনেক, চাইল্ডহুড মানে শৈশবের, ফ্রেন্ডস বন্ধু, দেয়ার মানে সেখানে। আই হ্যাভ ম্যানি চাইল্ডহুড ফ্রেন্ডস দেয়ার আমার শৈশবের অনেক বন্ধু আছে সেখানে। আই উইল মিট দেম আমি তাদের সাথে কি করব, সাক্ষাৎ করব। আই উইল মিট মানে কি, সাক্ষাৎ করা, দেম মানে তাদের সাথে। আই অ্যান্ড সাম অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডস উইল অ্যারেঞ্জ এ পিকনিক। আই মানে আমি, অ্যান্ড সাম অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডস আমার শৈশবের কিছু বন্ধু, উইল অ্যারেঞ্জ আয়োজন করব, এ পিকনিক একটা বনভোজন। আই অলসো ওয়ান্ট টু জার্নি বাই বোট আফটার মাই এইচএসসি এক্সাম। তাহলে আই অলসো ওয়ান্ট আমি আরও চাই, টু জার্নি হ্যাঁ ভ্রমণ করতে, কি বাই বোট নৌকা ভ্রমণ, আফটার মাই এইচএসসি এক্সামিনেশন আমার এসএসসি পরীক্ষায় শেষে আমি একটা কি জার্নি করতে চাই। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা শেষ করব কিভাবে, নো মোর টুডে আজ আর নয়, টেক কেয়ার খেয়াল নিও, ইউ উইল বি হ্যাপি ইন লাইফ তুমি জীবনে সুখী হও, বেস্ট অফ লাক তোমার ভাগ্য ভালো হোক, আই উইল রাইট সুন এগেইন আমি তোমাকে আবার লিখব তাড়াতাড়ি, গুড বাই শুভ বিদায়, ইউর লাভিং এখানে বন্ধুর নাম, যে পাঠাবে তার নাম, এই জন্য যেমন আমি এখানে লিখেছি রনি। আর চিঠিতে কিন্তু একটু ডিফারেন্স হয়, সবাই জানো চিঠির ফরম্যাট আর ইমেলের ফরম্যাটটা কিন্তু আলাদা, ভিতরের লেখাগুলো কিন্তু প্রায় সেম। আশা করি আমার এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু খুবই ভেরি কমন একটা বিষয়, সেটা এইচএসসি হতে পারে, এসএসসি হতে পারে এবং অন্যান্য যে কোনো পরীক্ষায় হতে পারে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটু হলেও বুঝে থাকো, তো ভিডিওতে একটা লাইক করবে, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগতে পারে। সবাই ভালো থাকো, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।